আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার ক্লাসটি হতে চলেছে একাদশ দ্বাদশ শ্রেণীর 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে যে পার্থক্য নির্ণয় করা সেইটা। তো এখানে বলা হয়েছে 125 প্লাস ব্র্যাকেটের মধ্যে 127 এর আগে মাইনাস। তো এটাকে আমার যোগের মাধ্যমে অর্থাৎ 125 এর বাইনারি মান বের করতে হবে, এখানে মাইনাস 127 এর মান বের করতে হবে। তো আমরা 125 এর বাইনারি মান বের করতে পারি, কিন্তু কখনো 127 এর বাইনারি মানটা আমরা বের করতে মাইনাস 127 এর বাইনারি মানটা আমরা বের করতে পারি না। তো যে সংখ্যার আগে মাইনাস থাকবে সেইটাকেই টুস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক বলা হয়। তো এখানে আগে আমরা 125 এর যে দশমিক সংখ্যা, যে দশমিক মান, এটা আমরা নির্ণয় করেছি একটা 1 1 2 3 4 5টা 6টা, অর্থাৎ আমাদের এখানে 1 2 3 4 5 6 7টা মান হয়েছে। তো আমাদের যখন আমরা টুস কমপ্লিমেন্ট বা যোগের মাধ্যমে 2 এর পরিপূরকের মাধ্যমে যোগের মাধ্যমে যেটার পার্থক্য নির্ণয় করব, তখন সেই সংখ্যাটার 8 যদি 8টার কম থাকে তাহলে 8 বিটে রেজিস্টার করতে হবে। যদি 8 এর উপরে চলে যায়, 9 এ চলে যায়, তাহলে 16 বিটে, 16 এর উপরে যদি চলে যায়, 17টা হয়ে যায়, তাহলে 32 বিটে, এরকম ভাবে আমাদের রেজিস্টার করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8 এর কম অর্থাৎ 7টা বিট রয়েছে, অর্থাৎ আমরা এখানে 8 বিটে রূপান্তর করব। যেহেতু এটা প্লাস, সেহেতু এটার একের ওয়ান্স কমপ্লিমেন্টও করতে হবে না এবং তার সাথে এক যোগ করে টুস কমপ্লিমেন্টও করার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই 127 এর আগে মাইনাস আছে, অর্থাৎ যে সংখ্যাটার আগে মাইনাস থাকবে সেই সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট করতে হবে। তো টুস কমপ্লিমেন্টের নিয়মটা কি? আমরা এই 127 কে আগে স্বাভাবিকভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। সেখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7টা 1 এসেছে, অর্থাৎ এইটাকে আগে আমাদের 8 বিটে রেজিস্টার করতে হবে, কারণ এখানে 8 বিটের কম রয়েছে। যদি আমাদের 8 বিট বা তার চাইতে বেশি হতো তাহলে আমাদের সেই ক্ষেত্রে 16 বিটে রূপান্তর করতে হতো। তো যেহেতু এখানে 8 বিটের কম রয়েছে, আমরা 8 বিটে রূপান্তর করব। তো এখানে বামে একটা 0 দিয়ে আমরা 8 বিটে রেজিস্টার করেছি, এবং যেহেতু এই 127 এর আগে মাইনাস আছে, সেহেতু এটাকে আমার টুস কমপ্লিমেন্ট করতে হবে। টুস কমপ্লিমেন্ট মানে হলো 3টা ধাপ আমাদের মনে রাখতে হবে। প্রথমে 8 বিট অথবা 16 বিট অথবা 32 বিটের রূপান্তর, এর পরবর্তীতে সেটাকে উল্টা করে দেওয়া, অর্থাৎ যেখানে যেখানে 0 আছে সেখানে 1, আর যেখানে 1 আছে সেখানে 0, অর্থাৎ একের পরিপূরক, এটাকে বলে একের পরিপূরক। আমরা ঠিক সেই কাজটি করেছি। এখানে 7টি 1 ছিল, 7টি 0 দিয়েছি, এখানে 0 ছিল, 1 দিয়েছি, এবং এই একের পরিপূরকের যে মানটা পাবো তার সাথে যখন আমরা 1 যোগ করব, তখন সেই মানটা হবে 2 এর পরিপূরক, অর্থাৎ এই মানটা হচ্ছে মাইনাস 127 এর বাইনারি মান। অর্থাৎ 127 এর বাইনারি মান আমরা বের করতে পারি, কিন্তু মাইনাস 127 বা মাইনাস কোন সংখ্যার যখন বাইনারি মান বের করতে বলবে তখন এটাকে টুস কমপ্লিমেন্ট করতে হয়। অর্থাৎ 125 এর বাইনারি মান এইটা এবং 127 এর বাইনারি মান এইটা। এখন একদম শেষে যখন আমরা 8 বিটে রেজিস্টার করি বা 16 বিটে রেজিস্টার করি, তখন সেই সংখ্যাগুলো আমরা একটা জিনিস বুঝবো, যখন এই সংখ্যাটার একদম শেষ যেটা, এটাকে বলে চিহ্ন বিট। অর্থাৎ এইখানে যদি 0 থাকে তাহলে এইটাকে বলা হয় ধনাত্মক সংখ্যা, এবং এই সংখ্যাটি যদি 1 থাকে তাহলে ওই সংখ্যাকে ধরা হয় ঋণাত্মক সংখ্যা। আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস 127 এর যে শেষ বিটটা রয়েছে বা সর্ববামে যে বিটটা রয়েছে সেটা হচ্ছে 1, অর্থাৎ এটা একটা ঋণাত্মক সংখ্যা। এখন 125 এর বাইনারি মান এটা এবং মাইনাস 127 এর বাইনারি মান এটা। আমরা 125 থেকে 127 যদি মাইনাস করি তাহলে এটা হয় -2, অর্থাৎ এটা 2 এর যে বাইনারি মান হবে তার যে টুস কমপ্লিমেন্ট করলে যে মানটা হবে সেইটা, অর্থাৎ 1 আর 1 যোগ করলে 0, হাতে 1, সেই 1 এর সাথে 0 যোগ করলে 1, হাতে কিছুই নাই, 1 0 যোগ করলে 1, 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 এবং এখানে 1 0 যোগ করলে 1। অর্থাৎ আমাদের এটা টুস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরকের মাধ্যমে কিভাবে পার্থক্য নির্ণয় করা হলো, এটা আশা করি সকলেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।